আর হয়তো 1 বছর যদি ফ্যাসিস্ট সরকার থাকতো আমাকে হয়তো ঝুলাই দিত। ভাই একটু ডানে যাবেন ভাইয়া, একটু ডানে যাবেন। ভাই মোবাইলটা এই যে স্যাক্রিফাইস আমাদের ছাত্র জনতার বিপ্লবের সময় হয়েছে, যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত করি, কামনা করি। পাশাপাশি যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা দেওয়া এবং তাদেরকে একটা যোগ্য প্রয়োজন অনুযায়ী যার যে যোগ্যতা অনুযায়ী কর্মস্থলে নিয়ে যাওয়া, এটা আমাদের পুরো দেশবাসীর দায়িত্ব। আমাদের তো বিএনপির তো দায়িত্ব আছে, দেশবাসীর দায়িত্ব। বর্তমান সরকার কাজ করছেন, আমি জানি না ওরা কতদূর কী করছেন, কিন্তু আমরা আমাদের তাগিদ থেকে এসেছি। আজকে 7.5 বছর জেল খাটার পরে আমি যেখানে আসছি, সেটা তো আমি আসলে সত্যিকার অর্থে কল্পনা করতে পারি। আর হয়তো 1 বছর যদি ফ্যাসিস্ট সরকার থাকতো আমাকে হয়তো ঝুলাই দিত। এটা ধারণা অনেকেই করেন, সেটা আল্লাহ মালিক, আল্লাহ ভালো জানেন। কিন্তু আমি তো একটা মুক্ত অবস্থায় আসছি, সেই জন্য আমি মনে করি আমার একটা দায়িত্ব আছে, আমার দলের দায়িত্ব। আমার দলও আমার সাথে কথা হয়েছে, আমার নেতার সাথে কথা হয়েছে, ওনার আন্তরিকতার কোনো কমতি নাই। আপনারা দেখবেন, একটু ধৈর্য ধরতে হবে আমাদের সকলকে। আশা করি ইনশাআল্লাহ তাআলা এদের জন্য আমাদের যারা ছোট ভাই বোনরা যারা আহত হয়েছেন সকলের প্রতি আমাদের অনেক দায়িত্ব আছে। কিছুটা আক্ষেপ জানাইছি, আপনি নিশ্চয়ই শুনছেন, বলেছে আক্ষেপ কেউ তার আপনি শুনেছেন, আমি বলতে চাচ্ছি না, রিপিট করা উচিত না আমার জন্য। না, সেটা আমি আপনার কাছ থেকে আপনি শুনছেন, আমার কাছ থেকে শুনেন না, দরকার পড়ে না। ওরা চিকিৎসাটা পাচ্ছে কিনা, প্রয়োজনীয় চিকিৎসাটা পাচ্ছে কিনা আপনারা তো শুনেছেন, আমি বলাটা ঠিক হয় না, এটা কারো বিপক্ষে বলেন আমার সাজে না। তো আপনারা তো শুনেছেন, আপনি তো সাথে ছিলেন, তো আবার নতুন করে আমার বলাটা উচিত হবে না, আপনারা সব জানেন। এনিওয়ে, আমাদের দায়িত্ব, এখন আমরা পঙ্গু হসপিটালে যাবো। এই তাগিদটা হচ্ছে কি, তাদের এই ঈদের একটা আমাদের উৎসব, এই উৎসবে তাদেরকে আমি ঈদের শুভেচ্ছা দেওয়া আর ছোটোখাটোভাবে দেখা করা, এটাই বড় জিনিস, এটার জন্য এসছে। ছোট একটা বিষয় আছে, সেটা হলো আপনি জানেন ইতিমধ্যে আহতদের বিষয়ে একটা গেজেট প্রকাশ হয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে। সেখানে 12,000কে আপনার গেজেটভুক্ত করা হয়েছে, কিন্তু সাধারণত আমরা যেটা জানি MIS ভুক্ত আপনার আহতের সংখ্যা হলো 38 থেকে 48,000। তারা বাকিরা কি বৈষম্যর শিকার হচ্ছেন কিনা, এবং এদের মধ্যে থেকে অনেকেই আপনার জুলাই ফাউন্ডেশনে যোগাযোগ করে, ওরা ওখানে গেলে ওরা বলে সরকারের সাথে যোগাযোগ করার জন্য, সরকারের কাছে গেলে সরকার বলে জুলাই ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করার জন্য। মানে এরা মোটামুটি এক ধরনের সালাসালির শিকার হচ্ছে, কিন্তু তারা গেজেটভুক্ত যে হচ্ছে না, এটাকে আসলে আপনি কিভাবে দেখবেন, এটা নিয়ে কি বলবেন? এরা কি বৈষম্যের শিকার হচ্ছে কিনা? তাদেরও তো অবদান ছিল। সরকারের আপনার কথা অনুযায়ী আমি আসলে ডিটেল জানি না, কিন্তু আপনার কথা অনুযায়ী তো বোঝা যাচ্ছে বৈষম্যের শিকার হচ্ছে। এখন এটাকে সরকার যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ আছেন, ওনাদেরকে এটাকে দেখতে হবে এবং দেখে ওনারা সঠিকভাবে নির্ধারণ করতে হবে কারা কারা আহত আছে, সেই লিস্টটা করতে হবে এবং তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করার দায়িত্ব বর্তমান সরকারের, এবং সরকার সেটা করা উচিত বলে আমি সরকারকে আহ্বান জানাবো। আপনারা দ্রুত যে কথা আসছে এখানে, সেই কথাটিকে আপনি নজর দিবেন, দেখবেন এবং এটার সুব্যবস্থা করবেন, যাতে এই সমস্ত জিনিসের কোনো কথা যাতে না আসে। এটা তো তারা এমনিতে জীবন দিয়েছে, তারা আহত হয়েছে, সুতরাং তাদের প্রতি তো আমাদের সকলের একটা দায়িত্ব আছে। আর আপনারা সরকারে থাকার কারণে আপনার দায়িত্বটা সবচেয়ে বেশি।